ওয়েলকাম স্টুডেন্টস, আজ আমি অ্যারোমেটিসিটি নিয়ে ডিসকাস করব। অ্যারোমেটিসিটি ব্যাপারটা কি দেখো, আমরা এখানে শেখাবো যে কোন কন্ডিশনে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে, অর্থাৎ কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে সেটাই আমরা এখানে পড়ব। তাহলে তোমরা প্রথমে হেডিং করো অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি और কি বলছি আমরা, কন্ডিশনস of a compound to be aromatic, to be aromatic। তাহলে কোন কন্ডিশনে একটা কম্পাউন্ড অ্যারোমেটিক হবে, বা আমরা কি বললাম, অ্যারোমেটিসিটিটা কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো চারটে মেন কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি কোনো কম্পাউন্ড ফলো করে তাহলে কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখছি কি, ইফ কম্পাউন্ড ফলোস the following condition, then it will be aromatic। দেখো কম্পাউন্ড যদি এই নিচের কন্ডিশনগুলো ফলো করে তাহলে অ্যারোমেটিক হবে। তাহলে নিচের কি কি কন্ডিশন আছে না, এতে বলছি কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক। সাইক্লিক মানে কি, একটা রিং স্ট্রাকচার থাকবে, বদ্ধ শৃঙ্খল। সাইক্লিক বলতে ব্র্যাকেটে রিং স্ট্রাকচার, রিং স্ট্রাকচার, বদ্ধ শৃঙ্খলা। 2 নম্বরে বলছি কম্পাউন্ড মাস্ট বি প্লেনার। প্লেনার মানে একই প্লেনে থাকবে, ঠিক আছে। 2 নম্বর বলছি কম্পাউন্ড মাস্ট বি প্লেনার, মানে একই প্লেনে থাকবে, আমরা দেখাবো। 3 নম্বরে কি বলছি, কম্পাউন্ড মাস্ট বি কনজুগেট। কনজুগেট মানে হচ্ছে যে রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারে। কনজুগেট স্ট্রাকচার কোনগুলো হয়, কনজুগেট সিস্টেম কি, সেগুলো আমরা রেজোনেন্সে দেখিয়েছি, রেজোনেন্সের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তাহলে নাম্বার 3তে বলছি কম্পাউন্ড মাস্ট বি কনজুগেট। তাহলে কম্পাউন্ড কনজুগেট হবে, ঠিক আছে। আর লাস্ট পয়েন্ট বলছি, দেখো কম্পাউন্ডের মধ্যে 4n+2 পাই ইলেকট্রন থাকবে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কম্পাউন্ড মাস্ট কন্টেন 4n+2 পাই ইলেকট্রন। কম্পাউন্ডের মধ্যে 4n+2 পাই ইলেকট্রন থাকবে, দ্যাট ইজ বলছি, দ্যাট ইজ কম্পাউন্ড মাস্ট ফলো হুকেলস রুল। ঠিক আছে, তার মানে কম্পাউন্ড অবশ্যই হুকেল রুলকে ফলো করবে, ঠিক আছে। তাহলে হুকেল রুলকে ফলো করতে গেলে তোমার 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে একটু জেনে নাও, আমি একটু লিখে দিচ্ছি, দেখো এই যেখানে n=0 হতে পারে, বা 1 হতে পারে, বা 2 হতে পারে, বা 3 ... পজিটিভ ইন্টিজার।
ইন্টিজার হবে। তাহলে এখানে n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে পাই ইলেকট্রনের নাম্বার কত হবে? পাই ইলেকট্রন এখানে যদি 2 বসাই, n এর জায়গায় এই মানে 0 বসাই যদি, তাহলে কি এটা 0 হয়ে গেল 2। এখানে যদি 1 বসাই, 4 একে 4 আর 2 এ 6। এখানে যদি 2 বসাই, 4 দুগুণ 8 2 এ 10। এখানে যদি 3 বসাই, 3 4 12 আর 2 এ 14। তাহলে যাদের মধ্যে, যে কম্পাউন্ডের মধ্যে 2টো পাই ইলেকট্রন বা 6টা পাই ইলেকট্রন বা 10টা পাই ইলেকট্রন বা 14টা পাই ইলেকট্রন থাকে, তারা সবাই হুকেল রুলকে ফলো করবে। তাহলে এই 2টো পাই ইলেকট্রন থাকলে আর বাকি এই 3টে ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে কম্পাউন্ড কি হবে? অ্যারোমেটিক হবে। এই 6টা পাই ইলেকট্রন আর বাকি 3টে ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে কম্পাউন্ড কি হবে? অ্যারোমেটিক হবে। 10টা পাই ইলেকট্রন বাকি 3টে ক্রাইটেরিয়া থাকলে কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। 14টা পাই ইলেকট্রন বাকি 3টে ক্রাইটেরিয়া থাকলে কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। তাহলে এই 3টে ক্রাইটেরিয়াও থাকতে হবে, সঙ্গে হুকেলস রুলকে ফলো করবে, মানে 4n+2 পাই ইলেকট্রন থাকবে, তাহলে কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। ঠিক আছে, এখানে একটা লাইন আমি লিখে দিচ্ছি, লেখো if compound contains 4n pi electrons, then it will be anti-aromatic। ভালো করে দেখো, তাহলে এই 3টে ক্রাইটেরিয়া থাকতে হবে, সঙ্গে যদি 4n+2 এর জায়গায় 4n পাই ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু কম্পাউন্ড অ্যান্টি অ্যারোমেটিক হবে। ভালো করে দেখো, তাহলে এখানে n ইকুয়াল টু কি? n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 ডট ডট ডট। তাহলে এখানে পাই ইলেকট্রন কি? পাই ইলেকট্রন হবে, যদি 1 হয় তাহলে 4 × 1 4, যদি 2 হয় তাহলে 8, 3 হলে 12, তাহলে এই, তাহলে কম্পাউন্ড এই দেখো এ বি সি 3টে কন্ডিশন ফলো করবে, প্লাস যদি তার মধ্যে 4 পাই ইলেকট্রন থাকে তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হবে। কম্পাউন্ড 3টে কন্ডিশন ফলো করবে, তার মধ্যে যদি 8 পাই ইলেকট্রন থাকে তাহলে কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। কম্পাউন্ড 3টে কন্ডিশন ফলো করবে, তার মধ্যে যদি 12 পাই ইলেকট্রন থাকে তাহলে কম্পাউন্ড অ্যারোমেটিক হবে। দেখো n ইকুয়াল টু 1 হলে 4টে হচ্ছে, n ইকুয়াল টু 2 হলে 4 দুগুণ 8টা হচ্ছে, n ইকুয়াল টু 3 হলে 3 4 12 হচ্ছে। তাহলে ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার, অ্যান্টি অ্যারোমেটিকটা ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখে রাখ, if compound do not follow any one of the following conditions, then compound will be non-aromatic। দেখো, তাহলে এই 4টে কন্ডিশন ফলো করলে অ্যারোমেটিক। এরপরে যদি 4n ইলেকট্রন থাকে কম্পাউন্ডে, তাহলে কম্পাউন্ড অ্যান্টি অ্যারোমেটিক। আর এদের মধ্যে যদি কোনো একটা রুল ফলো না করে, তাহলে কম্পাউন্ড নন অ্যারোমেটিক হবে। তাহলে এই 3টে রুল এ বি সি, আর যদি 4n+2 পাই ইলেকট্রন থাকে তাহলে অ্যারোমেটিক, আবার এ বি সি যদি 4n পাই ইলেকট্রন থাকে অ্যান্টি অ্যারোমেটিক। আর এই 5টা 1 2 3 4 আর ওই 4n 5
এদের মধ্যে কোনো একটা রুল না ফলো করে তাহলে কম্পাউন্ড কি হবে? নন অ্যারোমেটিক। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার একদম? তাহলে অ্যারোমেটিক শিখলাম, অ্যান্টি অ্যারোমেটিক শিখলাম, আর নন অ্যারোমেটিকও শিখলাম। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখে রাখো যে স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার সবসময় অ্যারোমেটিক বেশি স্টেবল, অ্যারোমেটিক কম্পাউন্ড বেশি, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের স্টেবিলিটি সব থেকে বেশি, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে? এটা যেন লেখা থাকে, ভালো করে লিখে রাখবে। এবার আমি কতগুলো কম্পাউন্ডের এক্সাম্পল দিচ্ছি যে অ্যারোমেটিক হবে কিনা, নন অ্যারোমেটিক হবে কিনা, অ্যান্টি অ্যারোমেটিক হবে কিনা, সেগুলো ভালো করে দেখো। আমি এই বললাম 1, এখানে বললাম 2, এখানে বললাম 3। ঠিক আছে? দেখ এই কম্পাউন্ডটা দেখ, আগে আমরা দেখছি এটা কি সাইক্লিক। দেখ এই ডাবল বন্ড, এই সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড, তার মানে কনজুগেটও নেই। আমরা জানি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড থাকলে তারপরে কনজুগেট। তাহলে এটা নন কনজুগেট, নন কনজুগেট। তাহলে কনজুগেশন না থাকলে সেটা কিন্তু নন প্লেনার, নন প্লেনার। তাহলে এখানে যেহেতু এই দেখ এই ডাবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আমরা জানি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড থাকলে কনজুগেট হয়, তখন প্লেনার হয়। তাহলে এটা নন প্লেনার। আর এর পাই ইলেকট্রন ক্যালকুলেট করতে হয় কেমন ভাবে দেখো। দেখ একটা ডাবল বন্ড মানে হচ্ছে দুটো পাই ইলেকট্রন, দুটো ইলেকট্রন মিলেই তো একটা বন্ড করে। তাহলে একটা ডাবল বন্ড আছে, তার মানে দুটো পাই ইলেকট্রন, পাই মানে পি ইলেকট্রন। আর এই রিং, এই কার্বন, এটাও একটা পাই ইলেকট্রন ধরতে হয়। তাহলে আলটিমেট তোমরা ক্যালকুলেশন করার সময় জেনে রাখবে যে যতগুলো কার্বন আছে মোটামুটি তোমরা ততগুলো পাই ইলেকট্রন আছে মনে করবে এটা। ঠিক আছে? যতগুলো কার্বন ততগুলো পাই ইলেকট্রন, এটা মনে করো। তাহলে এখানে পাই ইলেকট্রন কি? 3 পাই ইলেকট্রন। তার মানে হুকেল রুলকে ফলো করছে না, হুকেল রুলকে ফলো করছে না, আবার ফোরেন রুলকে ফলো করছে না। তাহলে এটা কি? এটা নন অ্যারোমেটিক। এটা কি হবে? এটা নন অ্যারোমেটিক। এটা হচ্ছে নন। ক্লিয়ার? এটা নন অ্যারোমেটিক। এটা দেখো এখানে কি? এটা সাইক্লিক, এটা কনজুগেট, ডাবল বন্ড নেগেটিভ, ডাবল বন্ডের পর নেগেটিভ চার্জ মানে কনজুগেট, কনজুগেট তার মানে প্লেনার। আর পাই ইলেকট্রন কটা? 1 2 3, তিনটে কার্বন, আর মাইনাস মানে আরেকটা বেশি, তাহলে 4 পাই ইলেকট্রন। তার মানে ফোরেন রুলকে ফলো করছে, তার মানে অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে? এটা কি হলো? অ্যান্টি অ্যারোমেটিক। এটা দেখো ভালো করে, এখানে দেখো সাইক্লিক, আবার কি? প্লেনার। কারণ দেখ, বা কনজুগেটও, ডাবল বন্ডের পরে পজিটিভ চার্জ, কনজুগেট, তার মানে প্লেনার। আর পাই ইলেকট্রন কটা? এই দেখ 1 2 3, তিনটে ছিল, একটা পজিটিভ, একটা কমে গেছে, তার মানে 2 পাই ইলেকট্রন। তার মানে 2 পাই ইলেকট্রন মানে কি? হুকেল রুলকে ফলো করছে, ফলোস হুকেল রুল, ফলোস
হুকেল রুল, তার মানে এটা কি অ্যারোমেটিক। ঠিক আছে, এটা অ্যারোমেটিক। তার মানে এটা যদি 1 বলি, এটা 2 বলি, এটা 3 বলি, তাহলে এদের স্টেবিলিটি অর্ডার কি হবে? তাহলে সব থেকে 3 স্টেবল যেহেতু অ্যারোমেটিক, তারপরে 1 নন অ্যারোমেটিক, তারপর 2 অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, এইটা এদের স্টেবিলিটি অর্ডার। অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, দেখো। ভালো করে দেখো, তাহলে এটা কি সাইক্লিক, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, কনজুগেট, প্লেনার, এটা কি সাইক্লিক, ডাবল বন্ডের পর পজিটিভ, কনজুগেট, প্লেনার, এটাও কি সাইক্লিক, কনজুগেট, প্লেনার। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে দেখ, এখানে পাই ইলেকট্রন কটা? মোট 4টে কার্বন, 4 পাই ইলেকট্রন। এখানে কটা? 4টে ছিল, 2টো পজিটিভ, 2টো কমে গেছে, 2 পাই ইলেকট্রন। এখানে কটা? 4টে, আর 2টো নেগেটিভ, মানে 2টো বেড়েছে, 6 পাই ইলেকট্রন। তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি 2 অ্যারোমেটিক। এটা হুকেল রুলকে ফলো করছে, 6 অ্যারোমেটিক। তাহলে এদের মধ্যে স্টেবল কি? এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, তাহলে 2 আর 3 ইকুয়ালি স্টেবল, আর অ্যান্টিটা কম স্টেবল। এই স্টেবিলিটি, এটা স্টেবিলিটি। ঠিক আছে, এটা কি স্টেবিলিটি অর্ডার। ক্লিয়ার এই জায়গাটা? আচ্ছা, এবারে দেখো, এখানে বলছি এইটা, এই এটা 1, এটা 2, এটা 3। দেখো সাইক্লিক, দেখো ডাবল বন্ডের পরে সিঙ্গেল বন্ড, তার মানে নন কনজুগেট। তাহলে নন কনজুগেট মানে নন প্লেনার। এটা কি সাইক্লিক, কনজুগেট, ডাবল বন্ডের পরে পজিটিভ, কনজুগেট, প্লেনার। দেখ কনজুগেট থাকলে প্লেনার হবে, এটা কি ডাবল বন্ডের পর নেগেটিভ, সাইক্লিক, কনজুগেট, প্লেনার। ঠিক আছে, জিনিসগুলো পরপর দেখে যাও। এখানে কটা পাই ইলেকট্রন? 5 পাই ইলেকট্রন। এখানে কটা? 5টা ছিল, একটা কমে গেছে, 4 পাই ইলেকট্রন। এখানে কটা? 5টা ছিল, মাইনাস একটা বেড়েছে, 6 পাই ইলেকট্রন। তাহলে এটা কি নন অ্যারোমেটিক, যেহেতু 4n নেই, 4n প্লাস 2 নেই, এটা 4n রুল ফলো করছে, অ্যান্টি অ্যারোমেটিক। এটা কি 4n প্লাস 2 অ্যারোমেটিক। তার মানে স্টেবিলিটি সবথেকে 3 স্টেবল, তারপরে কে 1, তারপরে কে 2। তাহলে এই জায়গাটা ক্লিয়ার।
আচ্ছা, এবারে দেখো এই বেনজিন, এইটা পজিটিভ, নেগেটিভ, এটা বলে যাচ্ছি। তাহলে এটা দেখো সাইক্লিক, কনজুগেট, কারণ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, প্লেনার, 6 পাই ইলেকট্রন, মানে হুকেল রুলকে ফলো করছে, অ্যারোমেটিক। এটাও তাই, দেখো সাইক্লিক, নন কনজুগেট, এটা ডাবল, এই সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, নন কনজুগেট, নন প্লেনার, 7 পাই ইলেকট্রন, কারণ 7টা কার্বন আছে, তাহলে নন অ্যারোমেটিক। এটা কি সাইক্লিক, কনজুগেট, প্লেনার, 6 পাই, 7টা ছিল একটা কমে গেছে, 6 পাই ইলেকট্রন, অ্যারো, অ্যারোমেটিক। এটা কি 8 পাই হচ্ছে, দেখ সাইক্লিক, কনজুগেট, প্লেনার, 8 পাই ইলেকট্রন, 7টা ছিল আর একটা বেড়েছে, তাহলে আর ফোরেন ফলো করছে, তাহলে অ্যান্টি অ্যারোমেটিক। ক্লিয়ার? তাহলে কোনটা কি আমরা খুব সহজে এগুলো শিখতে পাচ্ছি, কোনটা অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক, কোনটা অ্যান্টি অ্যারোমেটিক। ঠিক আছে, দেখ আর একটা এক্সাম্পল দিচ্ছি। বা এরকম থাকলো 2 মাইনাস, বা এরকম থাকলো 2 প্লাস। হ্যাঁ, তাহলে ভালো করে দেখ, এখানে দেখ ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। তাহলে প্রথমত এটা রিং সাইক্লিক, কিন্তু দেখে মনে হচ্ছে কনজুগেট, মনে হচ্ছে না এরা কনজুগেট, কিন্তু এরা কিন্তু কনজুগেট না, এরা নন কনজুগেট, এগুলো এক্সেপশন, তার মানে নন প্লেনার। আর এখানে 8 পাই ইলেকট্রন, পাই ইলেকট্রন কিন্তু 8 পাই ইলেকট্রন, তাহলে 8 পাই ইলেকট্রন থাকলে তো অ্যান্টি হওয়ার কথা, কিন্তু এরা কি নয়, এই নন কনজুগেট এবং নন প্লেনার, সেই জন্য এরা নন অ্যারোমেটিক। এদের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম না, দেখ এদের স্ট্রাকচারটা কেমন। এই এদের স্ট্রাকচারটা এরকম টাপ শেপড, তাহলে এরা কিন্তু এই স্ট্রাকচারে থাকে না, এরা টাপ শেপড স্ট্রাকচার, টাপ। সেই জন্য এরা ফোরেন পাই ইলেকট্রন, কিন্তু এদের নন কনজুগেট, এরা কনজুগেশন আর নেই, নন প্লেনার, নন প্লেনার হয়ে গেছে বলে এদের মধ্যে রেজোনেন্স হয় না, সেই জন্য এরা অ্যান্টি অ্যারোমেটিক না হয়ে এরা নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু জয়েন্টে আসে, এরা নন অ্যারোমেটিক, স্টার মেরে রাখলাম। কিন্তু এখানে কি তোমার 8টা 2টো 10টা ইলেকট্রন, আর বাকি সব কটা আছে, এখানে 10 পাই ইলেকট্রন, এরা অ্যারোমেটিক, কারণ 4n+2 কে ফলো করছে। এখানে দেখো কমে যাচ্ছে, বাকি 3টে ক্রাইটেরিয়া সব আছে, সাইক্লিক, কনজুগেট, প্লেনার সব আছে, এখানে কিন্তু তোমার 6 পাই ইলেকট্রন, এরাও অ্যারোমেটিক। কিন্তু এইটা হওয়ার কথা ছিল কি তোমার অ্যান্টি, হলো নন।
এটা বলে সাইক্লো অক্টা টেট্রাইন, 4টে ডাবল বন্ড আছে, ইন টেট্রাইন, সাইক্লো অক্টা টেট্রাইন। হওয়ার কথা ছিল অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু এরা নন প্লেনার, যেহেতু এদের টাপ শেপড স্ট্রাকচার, নন কনজুগেট, তাই কোনো একটা না ফলো করলে আমরা কি বলতাম, নন অ্যারোমেটিক, সেই জন্য এরা কি নন অ্যারোমেটিক। আর একটা স্ট্রাকচার বলছি দেখো, দেখো ডাবল বন্ড সিঙ্গেল সব কিন্তু এগুলো কি সবই তোমার কনজুগেট, তাই না, কনজুগেট হওয়ার কথা। এরা কি প্লেনার হওয়ার কথা, এরা রিং সব কিছু আছে, কিন্তু এখানে দেখ এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন, এই দুটো ইন্টারনাল হাইড্রোজেনের মধ্যে রিপালশন আছে। এরা কিন্তু দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 10 ইলেকট্রন, এদের বলে 10 অ্যানুলিন, এরকম বলে, তাহলে 10 অ্যানুলিন, হ্যাঁ 10 পাই ইলেকট্রন আছে, তাহলে 10 পাই ইলেকট্রন আছে, কিন্তু এই ইন্টারনাল হাইড্রোজেনের মধ্যে রিপালশন আছে। এই রিপালশন থাকার জন্য এই কম্পাউন্ডটা নন প্লেনার হয়ে যায়, প্লেনে থাকতে পারে না, সেই জন্য এরা অ্যারোমেটিক হওয়ার কথা ছিল কিন্তু নন অ্যারোমেটিক। তাহলে লিখবেন ডিউ টু রিপালশন between two internal hydrogen compound became non-planar, that is compound is non-aromatic। তাহলে 10 পাই ইলেকট্রন অ্যারোমেটিক হওয়ার কথা ছিল, কিন্তু এরা নন প্লেনার হয়ে গেল। তাহলে নন প্লেনার হলে আর এদের মধ্যে কনজুগেশন থাকবে না, তাহলে এরা নন কনজুগেটও হয়ে যাবে। তার মানে কোনো একটাকে ফলো না করলে এরা কি তোমার কি হয়ে গেল, নন অ্যারোমেটিক, অ্যারোমেটিকের জায়গায় নন অ্যারোমেটিক। এটা ছাড়া কিন্তু এই দেখো এই 14, এই 14, এই তোমার 16, এই অ্যানুলিন আর অ্যারোমেটিক, শুধুমাত্র এইটা কি নন অ্যারোমেটিক, এই অ্যানুলিনটা। এছাড়া আর যত অ্যানুলিন আছে সেগুলো সব কি হবে তোমার অ্যারোমেটিক। অ্যানুলিন বলতে মানে যেটা এটা কি বলতো ফিউজ রিং, একদম বড় একটা রিং, এটাকে এইরকম ভাবে আঁকা থাকবে, এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে করে আঁকা থাকবে, এরম 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 এইভাবে আঁকা থাকবে, বুঝতে পেরেছো? এদের মধ্যে কি নেই, কোনো গ্যাপ নেই আর কি, 1 2 3 4 5 6 এই আর কি, কোনো গ্যাপ নেই, 5 6 7 8 এরকম কোনো গ্যাপ নেই, হ্যাঁ। তাহলে 9 10, তাহলে এইরকম আমরা এইরকম ভাবে আঁকলাম, এদের বলে অ্যানুলিন, এই ফিউজ রিং, একদম একটা রিং। আচ্ছা আরো কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখো দেখো এই এটা বলি পাইরোল, এটা বলি ফিউরান, এটা বলি থায়োপিন। দেখ এখানে একটা দুটো তিনটে চারটে পাই ইলেকট্রন আর এই লোন পেয়ার, এই যে কোনো এই লোন পেয়ারটা কিন্তু রেজোনেন্সে যায়, তাহলে 4টে প্লাস 2 6টা পাই ইলেকট্রন, বাকি সব একই, সাইক্লিক, কনজুগেট, প্লেনার।
তার মানে এরা অ্যারোমেটিক। এটা দেখো, এদের মধ্যে 1 2 3 4 চারটে কার্বন, তাহলে 4টে পাই ইলেকট্রন প্লাস যে কোনো একটা লোন পেয়ার কিন্তু রেজোনেন্সে যায়। অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে, দুটো যায় না, যে কোনো একটা, তার মানে 4 2 6 পাই ইলেকট্রন। আর বাকি সব সেম, সাইক্লিক, কনজুগেট, প্লেনার, তাহলে এরা অ্যারোমেটিক। এখানে দেখ সেম, এখানে একটা লোন পেয়ার রেজোনেন্সে যাচ্ছে, তাহলে পাই ইলেকট্রন 4 প্লাস 2, এর দুটা 4টে 6টা পাই ইলেকট্রন। বাকি কি সাইক্লিক, কনজুগেট, প্লেনার, তাহলে এটাও অ্যারোমেটিক। ঠিক আছে, তাহলে তোমার কি হলো, পাইরোল, ফিউরান, থায়োফিন, এরা হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলি এদের, এরা সবাই কিন্তু অ্যারোমেটিক। হেটারোসাইক্লিক কেন না, পুরো কার্বন অ্যাটম নেই, একটা কি আছে নাইট্রোজেন অ্যাটম আছে, এই জন্য এটা হেটারোসাইক্লিক। সব যদি কার্বন থাকতো তাহলে বলতাম সাইক্লিক, এরা হেটারোসাইক্লিক, একটা হেটারো অ্যাটম আছে, হ্যাঁ, এদের বলি হেটেরোসাইক্লিক, সাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, আমি আরো কয়েকটা কম্পাউন্ডের এক্সাম্পল দিচ্ছি। দেখো, এটা পিরিডিন, তোমার এই একটা কম্পাউন্ড, এটা বোরন কম্পাউন্ড, বোরনের। এই একটা বলছি একে ন্যাপথলিন বলি, আর একটা বলছি এই দেখ, এর কিন্তু এই নাইট্রোজেনটা পার্টিসিপেট করে না, মানে এই লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে পার্টিসিপেট করে না। দেখ 3টে ডাবল বন্ড, 1 2 3টে, তাহলে টোটাল 6টা পাই ইলেকট্রন কমপ্লিট হয়ে আসে, তাহলে এটা অ্যারোমেটিক। এটা কি দেখ, এখানে পাই ইলেকট্রন কি 1 2 3টে 4টে পাই ইলেকট্রন। আর বোরন তো তোমার গ্রুপ 13-এ, এর তো কোনো ইলেকট্রনই নেই, লোন পেয়ার ইলেকট্রনই নেই, কিন্তু এরা এটা ভ্যাকেন্ট পিওর ভাইটাল আছে, রেজোনেন্সে যায়। এর তো 13 এলিমেন্ট, তাই না? বোরনের কিন্তু তোমার ইনকমপ্লিট অক্টেট। বোরন কোন গ্রুপে? 13 নম্বর, বাইরে 3টে আর 3টে বন্ড করে আছে, তাহলে টোটাল 6টা ইলেকট্রন আছে বোরনে। বোরন হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, এটা রেজোনেন্সে যায়, কনজুগেট, প্লেনার, সেই জন্য 4n পাই ইলেকট্রন। হ্যাঁ, এর কোনো ইলেকট্রন নেই, এরা অ্যান্টি অ্যারোমেটিক। এরা কি 10 পাই ইলেকট্রন, 10 পাই ইলেকট্রন, অ্যারোমেটিক। বাকি সব সাইক্লিক, প্ল্যানার, কনজুগেট, এদের কি 14 পাই ইলেকট্রন, সাইক্লিক, প্ল্যানার, কনজুগেট, এরা অ্যারোমেটিক। এদের বলি অ্যানথ্রাসিন, এদের বলি ফিনান্থিন, এটা হচ্ছে ন্যাপথলিন। এটা ফিনান্থিন। এও 14 পাই ইলেকট্রন, অ্যারো। এরাও অ্যারোমেটিক। তাহলে এই জায়গাটা একটু মনে রেখো, বোরনে কিন্তু ইলেকট্রন নেই, কিন্তু এরা কনজুগেট, প্ল্যানার, সাইক্লিক, 4 পাই ইলেকট্রন, সেই জন্য এরা অ্যান্টি অ্যারোমেটিক। এর তো লোন পেয়ার নেই, আর বাকি এগুলো সবই অ্যারোমেটিক। এইগুলো একটু মনে রাখলে তোমরা কিন্তু আনসার করে আসতে পারবে। আর কয়েকটা আমি বলছি, একটু দেখে নাও। ধরো এই পজিটিভ, এখানে অক্সিজেন, বা এরকম এই পজিটিভ,
এখানে NH, এগুলো কি হবে দেখ, তাহলে ডাবল বন্ডের পরে পজিটিভ, আবার ডাবল বন্ডের পরে লোন পেয়ার, তাহলে এরা কনজুগেট। তাহলে পাই ইলেকট্রন কি, পাই ইলেকট্রন কটা আছে দেখে নাও, তোমার পাই ইলেকট্রন হচ্ছে 1 2 3 4 5, 5 আর অক্সিজেনের এই লোন পেয়ার +2, আর পজিটিভ মানে একটা কমে গেল, তার মানে 6টা। আর বাকি তো সাইক্লিক, প্লেনার, কনজুগেট, তার মানে এটা অ্যারোমেটিক। এখানেও তাই, দেখো এই 5 এই লোন পেয়ার +2 আর প্লাস আছে একটা কমে যাচ্ছে, তাহলে 6 পাই ইলেকট্রন, বাকি সব সেম, তাহলে ও অ্যারোমেটিক। তাহলে এরকম পড়লে তোমরা আশা করি পাই ইলেকট্রন ক্যালকুলেট করতে পারবে, কিছুই নেই এই জায়গাগুলো, একটু ভালো করে প্র্যাকটিস করো। তাহলে দেখো কোন কম্পাউন্ড অ্যারোমেটিক, কোন কম্পাউন্ড নন অ্যারোমেটিক, কোন কম্পাউন্ড অ্যান্টি অ্যারোমেটিক আমরা সহজে বলতে পারবো, কার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম, এগুলো সহজে বলতে পারবো। তাহলে অ্যারোমেটিসিটি ব্যাপারটা ক্লিয়ার হলো, এগুলো ভালো করে খাতায় লিখে নেবে। পরের দিন আমরা বেনজিন স্টার্ট করব। আজ এই পর্যন্ত রাখলাম।